নমস্কার বন্ধুরা, নিবেদিতা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা পুরোটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমি উঠেছি আজকে 5:30টায়, জানো বন্ধুরা, কারণ এখন প্রচুর কাজ। মানে ভোরবেলা না উঠলে আমি এই কাজ সেরে উঠতে পারবো না। উঠে আগে ঘর পরিষ্কার করতে এসেছি, কারণ এখনও পর্যন্ত কলের জল আসেনি। 6টা বাজলেই তবে কলে জল আসবে। আর ওই জন্যই বন্ধুরা আমি বলি যতক্ষণ না জল আসে ততক্ষণ আমি ঘরের কাজগুলো করে নিই। এই যে দেখো, ঘর আমি বিছানা পরিষ্কার করলাম, করে তারপরে ঘরটা ঝাঁট দিলাম। ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করে একেবারে বাইরে বের করে দিলাম, সব নোংরাগুলো বের করে দিয়ে তারপরে দেখো বন্ধুরা, আজকে ঘর মুছতে চলে এসেছি টানটা নিয়ে, কারণ অসহ্য কোমরের ব্যথা, বসতে গেলে খুব অসুবিধা হচ্ছে। ওই জন্য ডান্ডা দিয়ে আজকে ঘর মুছছি। ওদিকে ঘর মুছে প্রচুর বাসন পড়েছিল, বাসন মেজে ধুয়ে পরিষ্কার করে জল ভরে একেবারে গ্যাস ট্যাস মুছে আমি স্নান সেরে আমি চলে এসেছি তোমাদের কাছে একেবারে চা আর বিস্কুট নিয়ে। এখন তো পুজো করতে পারবো না, পুজো করবো না, ওই জন্য বন্ধুরা এখন তাড়াতাড়ি মোটামুটি তোমাদের দাদাকে চা দিতে পারছি। না হলে আমার পুজো করতে তো একটু দেরি হয়, আর 8টা বেজে যায়। তোমাদের দাদা চেঁচামেচি করে, কারণ দোকানে কাজ করে, তোমরা তো সবাই জানো। এখানে আমার কোনো লুকোছাপা নেই। তোমাদের দাদা একটা ওষুধের দোকানে কাজ করে, তা সেখানে তো টাইমে যেতে হয়। আর এদিকে দেখেছো আমার ঘরে কিরম মেলা। 2টো বেজে গেছে, খাবার নিয়ে চলে এসেছি, কিন্তু খেতে পাচ্ছি না, মুখের মধ্যে ঘা হয়ে গেছে। তা আমি নিয়েছি 3টে বড়া আর ভাত নিয়েছি আলু সিদ্ধ দিয়ে এখন মাখবো, কিন্তু কাঁচা লঙ্কা নেই। কাঁচা লঙ্কা ছাড়া খাবো কি করে? একটু মুখে ঘা হলে পরে ঝাল ঝাল খেলে তবে তো ভালো লাগবে বলো। কিন্তু দুঃখের বিষয় আজকে কাঁচা লঙ্কা নেই, আমাকে এমনিই শুধু খেতে হবে লবণ দিয়ে আর ঘি দিয়ে। তা তোমাদের দাদাকে খেতে দিয়েছি, আমি নিয়েছি, দেখো কি নিয়েছি দেখাই তোমাদের। দেখো নিয়েছি হচ্ছে আলু সিদ্ধ, ঘি আর একটু লবণ, লঙ্কা নেই। আর এখানে নিয়েছি 4টে বড়া দিয়ে আমি এখন দুপুরে খাওয়াটা খাবো। মুখে ঘা হয়ে গেছে, কিছু ঝাল খেতে পাচ্ছি না। ওখানে তরকারি আছে, ঝোল আছে, কিন্তু আমি খেতে পাচ্ছি না মুখে ঘায়ের জন্য। তবে আমি একটু কাঁচা লঙ্কা ডলে খেতে চেয়েছি। থেকে আর আসিনি, কারণ ঠান্ডার ওয়েদার পেয়েছি, ঘুমিয়ে পড়েছি। উঠেছি তখন কটা বাজে, 4:30 সময় উঠেছি। উঠে সমস্ত কাজটা সারলাম, সেরে টেরে একজনের লাইভে গেছিলাম, কারণ ওই দিদিভাই আমার লাইভে আসে, আমার সঙ্গে কথা বলে। আমি তো সেরকম কিছু জানি না, আমাকে অনেক কিছু শেখায়, কিন্তু আমি ওই জন্য তার লাইভে আমাকে যেতেই হবে। যাই হোক নাই হোক আমি যাব তার লাইভে। গিয়েছিলাম, এতক্ষণ ছিলাম, গিয়ে এই যে এখন এসেছি তোমাদের কাছে, কারণ এখন চা মনে হচ্ছে না চা খাই, কারণ বিকালবেলা চা খাওয়া হয়নি। তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে, আমাকে কিছু না বলেই বেরিয়েছিল, ওই জন্য আর চা খাওয়া হয়নি। আর এখন আমাকে চা খেতেই হবে, চা না খেলে ঠিক এটা মানে ঠিকঠাক মেজাজটা ঠিক হচ্ছে না। চা খাবো এখন, চা খেয়ে তারপরে আটা মাখবো। আটা মেখে আমাদের কোয়েল আছে, কোয়েল রুটি করবে। আর তরকারি যদি করতে হয়, তরকারি তো করতেই হবে, কারণ দুপুরবেলা তরকারি দিয়ে নিরামিষ খাওয়া হচ্ছে, তো এখন দুপুরবেলার তরকারি দিয়ে রাত্রিবেলা আর খাওয়া যাচ্ছে না, ওই জন্যই তরকারিটা করতে হবে। তাহলে চলো আমি এখন রান্নাঘরে যাই। বাসন টাসন ছিল সব গুছিয়ে রেখে দিয়েছি, বাসন যে সকালবেলা মাজা হয়েছিল, দুপুরবেলা মেজেছিলাম কিছুটা বাসন। প্রচণ্ড পরিমাণে খাটুনি বেড়ে যাচ্ছে বলতে কি, ওই যে কাকা শ্বশুর মারা গেছে, সমস্ত মানে এখন কাজ করতে হচ্ছে কাচাকুচি। আমি কাচাটা ধরেছি, এখনও কিছু ধোয়াধুয়ি এখনও ধরা হয়নি। আগে কাচা কমপ্লিট করেও তাও থাকবে কাছে, আবার কাজের দিন কাচবো। শনিবার দিন সকালবেলা নখ টোক কেটে স্নান করতে যাবো যখন,
তখন কাজ মানে সব কিছুটা থাকবে সেগুলো কাচবো। কিন্তু তার আগে আমার যে আদার্স যে সব কাঁচাগুলো থাকে সেই কাঁচা মোটামুটি এক ডাম কেচে মানে ভাঁজ করে রেখে দিয়েছি। এখনও রয়েছে, সেইগুলোকে আবার কালকে দেখি কিছুটা কাচতে পারি নাকি। কালকে হয়তো কাঁচা নাও হতে পারে, কারণ আমার যা কালকে কাচবে, আমাদের তো জায়গা খুব শর্ট, ওই জন্যই কালকে হয়তো নাও কাচতে পারি। তাহলে চলো আমি আগে চাটা খাই, চাটা খেয়ে তারপরে তোমাদের সঙ্গে বক করবো আবার। আমি এসছি ভাত 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 হওয়ার মধ্যে, তরকারিও হওয়ার মধ্যে আটা ময়দা মাখা আছে, ওটা কোয়েল পরোটা ভাজবে পরে। আর মেয়েকে কোয়েল বললে আজকে ভাত খাওয়াবে, ও আজকে আর ডালিয়া খাওয়াবে না। ভাত হয়ে এসছে, আর একটু বাকি আছে। গায়ে পিঁপড়ে উঠেছে না মশা উঠেছে কি বুঝতেই পারছি না। দাঁড়াও দেখাই। এখানে ভাত হচ্ছে, যে ভাত এইখানে, আর এখানে হচ্ছে তরকারিটা ভেবেছিলাম সাদা তরকারি করব, কিন্তু ঘরে আমার কাঁচা লঙ্কা নেই বলে আমাকে গুঁড়ো লঙ্কা দিয়ে তরকারিটা বানাতে হলো। তরকারিটা হয়ে গেছে, একটু ধনে পাতা হলে ভালো হতো, কিন্তু ঘরে আমার ধনে পাতা নেই, ওই জন্য এমনিই করলাম। এইখানে আটা ময়দা মেখে রেখে দিয়েছি, এখানে পরোটা হবে। যে গ্যাসের এখানটা খুব নোংরা, পরিষ্কার ছিল বন্ধুরা, এই আমার হাত থেকে চাটা পড়ে গেল, চাটা পড়ে গিয়ে এখানটা নোংরা হয়ে গেছে। এই রান্না হয়ে গেলে আবার গ্যাসটা মুছে পরিষ্কার করে তারপরেই আমি রাখতে শুই। ভাই আচ্ছা বন্ধুরা, 8:30 বেজে গেছে, আমি তরকারি হয়ে গেছে, ওদিকে ভাত হয়ে গেছে, আর 8:45 বাজলে ডোরাকে খেতে দিয়ে দেবো, কারণ 9টায় আমার লাইভ আছে, ওই জন্য আমি খেতে দিয়ে দেবো ওকে। ওকে খেতে দিয়ে তারপরে আমার একটু টুকটাক কাজ থাকে, সেই কাজগুলো করব, করে টোরে তারপরে আমি লাইভে বসে যাবো। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই হলো আজকে ভিডিওটা রাখলাম। পরের দিনে জল গোড়া আর আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো। আজকে এই লাইটের সামনেটায় তোমাদের সঙ্গে কথা বলছি, ওই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। তাহলে গুড নাইট বন্ধুরা। ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম, আমি আবার তোমাদের কাছে আসতে বাধ্য হলাম, কারণ এই যে ডল সাজুগুজু করেছে, এখন রাত 11টা বাজে জানো, সাজুগুজু করে এখন এসছে আমাকে দেখাতে, আর পাকা পাকা বুড়িদের মতো কথা বলছে। এত সারাদিন পাকা পাকা কথা বলে, আমরা সব অতিষ্ঠ হয়ে